উর্দুভাষীরা একটা নির্যাতিত জনগোষ্ঠীর অংশ। উর্দুতে যারা কথা বলেন, এখানে যারা আছেন, মুক্তিযুদ্ধের সময় এদের বয়স খুব বেশি ছিল না বলে আমি মনে করি। এরা কেউ মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল না। পূর্বপুরুষের কেউ যদি পাকিস্তানের পক্ষে থাকে সেটা তাদের বিষয়। এদের অনেকেই মুক্তিযোদ্ধাদের পাশে বিভিন্নভাবে সহযোগিতা করেছে। এখন তারা বাঙালি উর্দুভাষী বাংলাদেশি নাগরিক। আইনের মাধ্যমে, কোর্টের মাধ্যমে তারা নাগরিকত্ব পেয়েছে, কিন্তু একজন নাগরিক হিসেবে আমি যে সুবিধাগুলি ভোগ করে তারা সেই সুবিধা ভোগ করতে পারে না। ওরা যদি ব্যবসা করতে চায়, আপনারা সবাই জানেন মিরপুরে বেনারসি পড়লে সেখানে বেনারসি শাড়ি কারিগর উর্দুভাষীরা, এই বেনারসি শাড়ি বিক্রির জন্য যে শোরুম দোকান, সেখানে তারা নিজেদের কোনো ট্রেড লাইসেন্স তারা নিতে পারবে না। সেই সুযোগ থেকে তারা এখনো বঞ্চিত। আজকের এই সমাবেশে দাঁড়িয়ে আমি আহ্বান করছি, দাবি জানাচ্ছি সরকারের কাছে, তাদের এই সুযোগ যেন তাদের দেওয়া হয়। তারাও বাংলাদেশের নাগরিক হিসাবে অন্যান্য নাগরিকরা যে অধিকার ভোগ করবে, উর্দুভাষী নাগরিকরাও সেই অধিকার, সেই সুযোগ তারা ভোগ করবে। বক্তাদের মধ্যে বলেছেন 8 বাই 7 বলেছেন 8 বাই 10 ফুট যে ঘর, সেই ঘরের মধ্যে 10-12 জন লোক বসবাস করে মানবেতর জীবন যাপন করছে। তাদের জীবিকা নির্বাহের যে সর্বনিম্ন পেশায় তারা কাজ করেন। মিরপুরে দেখা গেছে যে অধিকাংশই জুতার কারিগর, অধিকাংশই বিভিন্ন সেলুনের কারিগর। এরা এই নিজেদের কোনো লজ্জা বোধ করেন না। তারা চুরি, ডাকাতি, রাহাজানি থেকে মুক্ত হয়ে তারা তাদের পেশাগত কাজে দায়িত্ব পালন করছেন অত্যন্ত সততার সাথে। এদের মধ্যে কেউ যদি মাদক ব্যবসার সাথে জড়িত থাকে, হাক্কু সহ যারা উর্দুভাষী আন্দোলনের প্রধান সংগঠক এবং নেতা, তারা তো এর জন্য দায়ী হতে পারে না। আইন শৃঙ্খলা বাহিনী তাদের খুঁজে বের করে তাদের বিচার করতে পারে। তাদের জন্য তো ফাক্কু ভাই বা অন্যরা কেউ তাদের মুক্তির দাবি করবে না, এটা পরিষ্কার। ওরা করো নেই তারা। আর এই আন্দোলনে, বিগত দিনের যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে পরিষ্কার করে আমরা বলছি, উর্দুভাষী ভাইয়েরা আওয়ামী লীগ শাসন আমলে, স্বৈরাচারের আমলে তারা স্বৈরাচারদের দ্বারা নির্যাতিত, নিগৃহীত হয়েছে। আমরা এর সাক্ষী। আমরা সেখানে গিয়েছি, ডক্টর কামাল হোসেন গিয়েছে, মরহুম রাষ্ট্রপতি বি চৌধুরী সেখানে গিয়েছে, তাদের পক্ষে কথা বলেছেন। মাহমুদুর রহমান মান্না গিয়েছেন, বাসদের কমরেড খালিকুজ্জামান ভুঁইয়া গিয়েছেন, সেখানে সাইফুল হক গিয়েছেন। সেখানে মিছিলে আমরা অংশগ্রহণ করেছি উর্দুভাষীদের পক্ষে। উর্দুভাষীরা কখনো আন্দোলনের, এই ন্যায়সঙ্গত আন্দোলনের পক্ষে ছিল। এই জুলাই আগস্টের যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনেও তারা আন্দোলনকারীদের পক্ষে ছিল। জোর করে তাদের নিয়ে গিয়ে যদি বা বাধ্য করে তোমরা আমাদের সাথে থাকতে হবে, ওরা বলেছেন ফাক্কু ভাই কোন পরিস্থিতিতে তারা সেখানে গিয়েছিলেন এবং যাওয়ার পর আবার ফিরে এসে তারা আন্দোলনকারীদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন। আর বিশেষ করে উর্দুভাষী যুব আন্দোলনের যিনি নেতা ইমরান খান, আমাদের দল, আমাদের এই ছাত্র সংগঠন নাগরিক ছাত্র ঐক্য যখন প্রতিষ্ঠিত হয় 2012 সালের পর, তখন ইমরান খান সেই কমিটির সদস্য ছিল। এখন পর্যন্ত ইমরান খান নাগরিক ঐক্যের সাথে রয়েছেন। এদের অনেকেই আমাদের সাথে কাজ করছেন। তারা বাংলাদেশকে একটা কল্যাণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। এই প্রতিশ্রুতি তারা দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এই নিগৃহীত জনগোষ্ঠীকে একটি উন্নত জনগোষ্ঠী হিসাবে, উন্নত সমাজ হিসাবে তারা প্রতিষ্ঠা করতে চায়। তাদের এই আন্দোলন, ন্যায়সঙ্গত আন্দোলন, তারা ভোটের অধিকার যেভাবে ভোট দিয়েছে, এখনো তাদের পুনর্বাসনের অধিকার আজকের এই অন্তর্বর্তীকালীন সরকার দিবে, এই বিশ্বাস আমার রয়েছে। আমরা যারা এই
মানে স্বৈরাচারের পতনের জন্য আত্মাহুতি দিয়েছে, আবু সাইদ মুগ্ধ সহ তাদের সকলকে আমি আমার অন্তর থেকে তাদের শ্রদ্ধা জানাই। ৭১-এর মুক্তিযুদ্ধে যে লক্ষ লক্ষ মানুষ আত্মাহুতি দিয়েছে তাদেরও আমি শ্রদ্ধা জানাই এবং উর্দুভাষীদের এই আন্দোলনের সাথে নাগরিকত্ব সহ আমরা থাকব।